নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে কচু পাতা চিংড়ি। আপনারা তো অনেকভাবে কচু পাতা চিংড়ি খেয়েছেন, এভাবে একবার কচু পাতা চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন, গলাও চুলকাবে না আর গরম ভাতে খেতেও কিন্তু দারুণ লাগবে। প্রথমে কড়াইতে জল বসিয়েছি, জলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু পাতা। কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। লেবুর রসটাকে মিশিয়ে নিয়ে কচু পাতাগুলোকে সেদ্ধ করে নেব। কচু পাতা সেদ্ধ হতে হতে এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সি ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, নিয়ে নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। কচু পাতার মধ্যে ঝালটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। নিয়ে নিচ্ছি 5-6 কোয়া রসুন আর নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন। এখন এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন কচু পাতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কচু পাতাগুলো জল থেকে তুলে নেব। কচু পাতাগুলোকে জল থেকে তুলে নিয়েছি। এখন খন্তা দিয়ে জলটাকে চিপে চিপে ভালো করে বের করে নিতে হবে। এখন রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ কেটে বেছে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে হালকা করে একটু কষিয়ে নেব। মশলাটাকে হালকা করে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে কচু পাতাগুলো সেদ্ধ করে জলটাকে ভালো করে চটকে বের করে নিয়েছি, সেই কচু পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কচু পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কচু পাতাগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন কচু পাতাগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি জারটা ধুয়ে 1/2 কাপ জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে কচু পাতার জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন কচু পাতার জল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে কচু পাতা চিংড়ি। এভাবে কচু পাতা চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন, গলাও চুলকাবে না আর গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।